লোকসভা ভোটের আগে তৃণমূলের বিপদ 10 গুণ বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এজেন্সি রাজ নিয়ে বিরোধীরা যতই হল্লা করুক, দুর্নীতির বিরুদ্ধে সরকারের কড়া অ্যাকশন চলবেই। লোকসভা ভোটের মুখে তৃণমূলের রাতের ঘুম কেড়ে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মোদীজি বললেন, দুর্নীতি সমাজের সব স্তরের মানুষের ওপর প্রভাব ফেলে, আর সেটা রুখতে সরকার বদ্ধপরিকর। ওই সাক্ষাৎকারে মোদীজি বললেন, দুর্নীতি খতম করাটাই আমাদের সরকারের 10 বছরের প্রধান লক্ষ্য ছিল। আমি এখনও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীজির কথায়, দুর্নীতি যখনই হয় সেটা গোটা সমাজের ওপর প্রভাব ফেলে, গোটা দেশের ওপর এর কুপ্রভাব পড়ে। সাধারণ মানুষের হকের টাকা যারা চুরি করে তাদের বিরুদ্ধে অ্যাকশন চলবেই। প্রধানমন্ত্রীর স্পষ্ট কথা, 2024-এ তার সরকারের ফেরা নিয়ে সংশয় নেই, আর তিনি ফিরলে কোনো দুর্নীতিবাজ ছাড় পাবে না, সে যত বড়ই নেতা বা নেত্রী হন না কেন। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনেরও একই দশা। গোটা লালু প্রসাদ যাদবের পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। কংগ্রেসের গান্ধী পরিবারের বিরুদ্ধেও চলছে হেরাল্ড তদন্ত। তৃণমূলের বহু নেতা মন্ত্রী জেলে। অন্যদিকে তৃণমূলের আরও কিছু বড় নেতাও বিভিন্ন স্ক্যানারে রয়েছেন কেন্দ্র এজেন্সির। বিরোধীরা বলছে এই সবই রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, যারা মানুষের হকের টাকা মারবে তাদের শাস্তি পেতেই হবে।